যারা মনে করেন 2-3টা গরু পালে, গরুই কিনছে মনে করেন 60-70 হাজার টাকা দিয়ে, সে 30-40 হাজার টাকা দিয়ে মেশিন কিনতে পারবে কম দামের মধ্যে হাত জাতি। ওখানে আপনাকে নিয়ে যাও, আমার খামারে গরু ঘাস কাটতেছে, ওখানে নিয়ে যাও আপনারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এটা আবার কি মেশিন ভাই? এটা এই যে অটো মেশিন ভাই, হাত এবং পা দিয়ে ঘাস কাটা যায়, ঘাস খড় সব কাটতে পারবেন পা দিয়ে, হাত দিয়ে। হাত চলতেছে, পা চলতেছে। এটা কিন্তু শক্তি লাগতেছে না, এই যে এই যে হ্যাঁ এই যে এই যে এই যে হাত পা দুইটা দিয়ে কাটা যায় খড় ঘাস। আজব মেশিন। মানুষরা বড় মানুষ। হ্যাঁ এটা কি করতেছে? ছোট ছোট কাটতেছি, ছাগলের জন্য, হ্যাঁ? গরুর জন্য কাটতে পারবেন, ছাগলের জন্য কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে গেটাগেট ঘেটা আমি আরো জোরে কাটতে পারবো। এখানে মনে করেন যত জোরে আপনি, আপনার এক্সপার্টিজের উপর ডিপেন্ড করবে, যত জোরে না, আপনি ও কাটতে তো চান। সতর্ক কিন্তু আছে। একটু সতর্ক থাকতে হবে। এই যে হাত যতই বলি, হাত তো হাত এটা তো আমার খালি। এর বেশি যাচ্ছে না, এটা হচ্ছে এর বেশি যাচ্ছে না হাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমার হচ্ছে এটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এটা অভ্যাস করে নিতে হবে আর কি। মানে এর অভিজ্ঞতার উপর। এটা অভিজ্ঞতা। ম্যানুয়াল মেশিন, এটা হচ্ছে সেমি অটো মেশিন। আচ্ছা, ওইগুলো কি মেশিন? এগুলো অটোমেটিক। অটোমেটিক মেশিন। আর কি আছে এখানে? এখানে আমাদের যত রকমের ঘাস কাটার মেশিন আছে সবই আমরা তৈরি করি। যেমন হচ্ছে এই যে আপনার জাতি, হাত জাতি, আচ্ছা, যেটা একেবারে কম দামের মধ্যে। আচ্ছা, তারপরে সেমি অটো। আচ্ছা, তারপরে আমরা আরেকটা তৈরি করতেছি, এটা এখনো ফুল কমপ্লিট হয়নি, হইলে আপনারা বলবো। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামি অটোমেটিক মেশিন। আচ্ছা, ওটা পরে যাচ্ছে, কিন্তু আজকে নাই। আচ্ছা, তারপরে এই যে এখানে হচ্ছে 2 ব্লেডের, যেটা আমরা আগে দেখছি, আগে কভার ছাড়া মেশিন, কভার ছাড়া আগে। তারপরে কভার আলা মেশিন, এগুলো কিন্তু খুব হেভি মেশিন। তারপরে সিটু মেশিন হয়, চায়না মেশিন, ওগুলা ভাই চায়না বেশি দিন যায় না, ওই মাল আমরা বিক্রি করি না ভাই, ওগুলা বিক্রি করা ঝামেলা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, আমরা কিন্তু আমি বেশিরভাগ অনেকদিন পর মেশিন ভিডিও করতেছি, কারণ এর আগে আমরা চায়না মেশিনে যে ভিডিও করছিলাম অনেক কিন্তু সমস্যা। ওই একটা কথা কি বললো, চায়না বেশি দিন যায় না, বেশি দিন যায় না, আসলে কিন্তু তাই। তো আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে যুব অ্যাগ্রো, না হ্যাঁ যুব অ্যাগ্রো যে বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী, ওনাদের ঠিকানা পাবেন। কারণ এই মেশিনে মনে হচ্ছে ভালো একটা অবস্থা হওয়ার কথা। হ্যাঁ ভালো, তাই না? খুবই ভালো। আমরা মনে হচ্ছে চায়না ম্যাজিক মেশিন, চায়না অপমক মেশিন, এইটা মাথায় আসলে কি? আসলে মূলত ব্যাপার কি হয়েছে, আমার এই ছোট গরু, মানে গরুর খামার, 3টা গরু আমার মতো অনেকজন আছে যারা মনে করেন 2-3টা গরু পালে, গরুই কিনছে মনে করেন 60-70 হাজার টাকা দিয়ে, সে 30-40 হাজার টাকা দিয়ে মেশিন কিনতে পারবে? সে তো পারবে না। তো তখন আমরা তাদের জন্য একটা কম দামের মধ্যে হাত জাতি, ওখানে আপনাকে নিয়ে যাও, আমার খামারে গরু ঘাস কাটতেছে, ওখানে নিয়ে যাও আপনারে। ওই হাত জাতি দিয়ে এখনো কাটে কিন্তু আমি। হ্যাঁ, ওই হাত জাতি ওটা তখন আমরা তৈরি করলাম। বাজারে পাওয়া যেত লোহার জাতি, লোহার জাতি হইতো না, আমরা যে এই বড় মেশিনের জন্য ওই যে পূজারি কোম্পানির স্প্রিং এর ব্লেড, ওই ব্লেডটাই আমরা এখানে ব্যবহার করে আমরা জাতি বানাইছি। বানায় খুবই ভালো রেজাল্ট, পানির মতো কাটতেছে, দেখতেছেন এরকম পানির মতো কাটতেছে জাতি। তো জাতি দিয়ে কাটতাম, কিন্তু হঠাৎ করে আমার মাজায় L3 এবং L4 ডিস্কটা নষ্ট হয়ে যায় বসে থেকে কাজ করার জন্য। মানে এটা আমি অনলাইনে কাজ করি, সারা রাত জায়গায় কাজ করি, এর জন্য বসে থাকার জন্য সমস্যা হয়। তো আমার যেহেতু এরকম প্রবলেম হয়, তার মানে অনেকের এরকম প্রবলেম আছে, আমার মাথায় জিনিসটা আসলো, এবং আমার নিজেরই প্রয়োজন। এবং অনেক মুরব্বী মহিলা আছে যারা খামারি করে, বা মা চাচিরা আছে যাদের মাজার সমস্যা, তো তারা তো বসে থেকে কাটতে পারে না, আবার অনেক বড় মেশিনও কিনতে পারে না। আর অনেক বড় মেশিনের জন্য অনেক কোম্পানি, ভাই দেখবেন যে অনেক কোম্পানি, অ্যাডের কোনো হাজার হাজার কোম্পানি, কিন্তু ছোট খামারিদের নিয়ে কেউ হবে না। তো আমরা যুব অ্যাগ্রো যেহেতু ছোট খামারিদের নিয়ে ভাবি, তো আমরা চিন্তা করলাম যে তাহলে একটা এমন কিছু কাটা যায় দাঁড়ায় থেকে হাত এবং পা দিয়ে, কিংবা শুধু পা দিয়ে বা শুধু হাত দিয়ে কাটবে, এরকম কোনো মেশিন তৈরি করা যায় কিনা। তো যেহেতু মাথায় একটু বুঝে নিতে দেন, পাগলামি সিটমিট আছে, পাগলামি করি, তো ওই জায়গা থেকে একটা জিনিস বানাইলাম যে এটা আমি পা দিয়ে কাটবো। প্রথমবার চিন্তা করছিলাম পা দিয়ে, হ্যাঁ এই পা দিয়েই কাটবো ইজিলি, যেন পা দিয়ে আমার পা ইউজ করি, এক পা লেগে গেলে আরেক পা দিয়ে কাটতে পারি, মানে সুবিধা করতে পারি এরকম। তো পরে দেখলাম পায়ের সাথে আমি হাতও ব্যবহার করতে পারছি, যদি কোনো সময় শক্তি বেশি লাগে এভাবে হাতও ব্যবহার করতে পারছি। মাথা মোটা আসলো, হ্যাঁ মাথা মোটা আসলো, এরকম শক্তি লাগে না। তারপরে দেখেন আমি তো পারা, মানে শক্তি দিতেছি না, দেখেন ঠেকার আগে চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, শক্তি দিতেছি না। হ্যাঁ, এই ব্লেডটা হচ্ছে মেইন জিনিস, স্প্রিংটা হচ্ছে মেইন জিনিস। যদি লোহা হয় তাইলে সমস্যা, কিন্তু এটা স্প্রিং, হ্যাঁ, তাহলে একদম পানির মতো কেটে যায়। এখন ব্যাপার হচ্ছে যে এইটা গেল এক বিষয়। এবার এইটা করার পরে যখন দেখলাম যে এটা যখন তৈরি হয়ে গেছে, তারপরে দেখলাম যে এই জিনিসটা আমি খুলে দিয়ে শুধু হাত দিয়ে এইটা দিয়েও কাটতে পারতেছি অনেক সময়, যদি আমার হাত দিয়ে কাটা লাগে। এখন এটা তো বানাইছি আমার জন্য, বানায় আমি আমার খামারে ব্যবহার করি, আশেপাশের লোকজন আসে দেখে যে আমার ওই ইলেকট্রিক মেশিনও কিন্তু আমার একটা আছে, বিদ্যুৎ থাকে না, তখন আমি গরুকে কি করে খাওয়াবো। আমার কিন্তু নিজের যেহেতু বানাই, নিজের আছে, অনেক সময় ওই মেশিনের অনেক সময় জাম বেঁধে যায়, অনেক সময় ব্লেডে ধার থাকে না, তো সমস্যা হয়। তো তখন কি করে আমি এই মেশিন দিয়ে খড় কেটে খাওয়াই। আর অনেক সময় ওই মেশিন এখন ব্যবহারও করি না অনেক সময়, কারণ অল্প গরু আমার, আমি এই মেশিন দিয়ে আমার চলে, আমি এই মেশিন দিয়ে খাওয়াই। তো দু একজন করে দেখতে দেখতে দেখলাম 2-1 আমার কাছ থেকে বানাই নিতে চাচ্ছে, তো আমি বানাই দিলাম, দিতে অনলাইনে একদিন একটা ভিডিও ছাড়ার পরে ভিডিও হয়ে যায় ভাইরাল।
এই তো তারপর থেকে মনে করেন প্রতিদিন মানুষ, এটা কারো কাছে নাই, কিন্তু এটা আপনি বাংলাদেশে কেন, ওয়ার্ল্ডে কারো কাছে নাই। কতগুলো সেল হয়েছে এরকম? অনেক অনেক খামারের কাছে গেছে, এরা আমাদের কাছে অনেক খামারি, এই মেশিনগুলো? এই মেশিন অনেক খামারি ব্যবহার করতেছে। যে কোনো সাইজ সে করতে তার ইচ্ছা মতো হ্যাঁ, size করতে আবার পারে। সব থেকে বড় কথা হচ্ছে কি, যে কোনো সাইজও করতে পারে। সবথেকে বড় কথা কি, আমরা কেন বেশি সেল হয়েছে, কারণ আমরা এটা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করিনি। এখানে যে পরিমাণ লোহা আছে আর এই স্প্রিং এর যে দাম, এটা মিলাই আমরা মাত্র 3000 টাকা দাম রাখছি এই মেশিনের। মিস্ত্রি খরচ total machine? টোটাল মেশিন 3000 টাকা দাম, টোটাল মেশিন 3000 টাকা দাম। মিস্ত্রি লোহায় তো আছে অনেক টাকা। লোহা ভাঙড়ির দামে বেচতে গেলে 2000 টাকার উপরে, 2000 টাকার উপরে লোহা পাবে, হ্যাঁ 2500 টাকা। আর এই মানে মিস্ত্রি খরচ দিয়ে আবার হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস, সেক্ষেত্রে 500 টাকার মতো চার্জ আসে। আর যদি কেউ কুরিয়ারে নেয় তাহলে 300 টাকার মতো চার্জ আসে। তো এই যে সুবিধাজনক একটা সিস্টেম, এর জন্য মানুষ আচ্ছা, এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি তোমাদের এই মেশিনগুলো? এর ওয়ারেন্টি গ্যারান্টি কি নিবেন? কিছুই না মোটর আছে না কোনো কিছু আছে, শুধু ব্লেডটা আছে, ব্লেডটা আপনি ধার দিবেন। এই যে যে শিলপাটা বা হচ্ছে আপনি বালু দিয়ে ওই যে তক্তার উপরে ঘষে না, অথবা ওই যে রেত পাওয়া যায় একটা, ওই যে আপনার সিমেন্ট, ওইটা দিয়ে ঘষে নিলে হয়ে গেল। তবে এটা ধার যায় না, এটা সুবিধা হচ্ছে কি স্প্রিং তো বেশি যাবে না, এটা স্প্রিং এর সুবিধা কি, যত কাটবেন তত ধার হয়। আমি তো এটাই বুঝছি, যত কাটবেন, এটা আমি যত কাটবো ধরেন তার মাত্র 3000 টাকা মেশিন হয়ে যাবে। হ্যাঁ, মনে করেন যে ইনস্ট্যান্ট, মানে আপনি আপনার হাতের গতির উপরে কাটবে। আমি শুধু পা দিয়ে কাটলেও এই সেম সিস্টেম। একটু নিজে একটু তাকায় থেকে একটু দেখবেন। যদিও এখন আমার কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, ধরেন আপনার সাথে গল্প করতে করতে কাটতে পারবো, হ্যাঁ, কিন্তু এটা অভ্যাস হয়ে গেলেও তোমার এদিকে তাকায় কাটা। ওই মেশিনে দেখেছিল ভিতরে একটা মেশিন আছে? হ্যাঁ, ভিতরে না, মানে আমার খামারের ওই গরুর ঘাস কাটতেছে আর কি, আচ্ছা। ওইখানে আমার ছোট ভাই কাটতেছে ওইখানে। চলো চলেন ভাই, ওই যে বললাম না আমার একটা গরিবের সস্তা মেশিন আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আমার ভাই হচ্ছে কাটতেছে গরুর জন্য। আজকে আমার গরুর জন্য খড় কাটতেছে, দেখতেছেন কি? এটা হাতের? এটা হাতের। আচ্ছা, এইটার কার্যকারিতা একটু বলো তো দেখি। এইটা হচ্ছে সবচেয়ে কম দামে, মানে একেবারে কম দামের মধ্যে। মনে করেন একটা মানুষ 50-60 হাজার টাকা গরু কিনছে, সে কি 30,000 টাকা মেশিন কিনবে? না। তো তার তো খড় কাটে খাওয়াতে হবে, ঘাস কাটে খাওয়াতে হবে, নাহলে তো খড় আর ঘাস তো নষ্ট করবে আবার গরুতে, তাই না? আচ্ছা। তো এই হাত মেশিন এই মনে করেন সহজে তার 10 মুঠি খড় কাটা লাগে, 10 মুঠি ঘাস কাটা লাগে, ইজিলি কাটতে পারবে। দেখতে পাচ্ছেন কি? সে ছোট বড় সবই কাটতে পারবে। ছাগলকে কাটালে ছাগল কাটে, তার হাতের ব্যালেন্স শক্তি আছে না? খুব একটা শক্তি লাগে না ভাই, এগুলা পানির মতো। মানে শক্তি লাগবে কোনগুলো? লোহায় আর কি, লোহায় যদি লোহার হয় শক্তি তো খুব একটা লাগে না। না, এটা হচ্ছে স্প্রিং এর জন্য শক্তি লাগতেছে না। ইন্ডিয়ান যদি কাটে তাহলে শক্তিটা কমে গেল, শক্তিটা কমে গেল। আর এটা হচ্ছে ইন্ডিয়ান পূজারি ব্লেডের স্প্রিং যেটা, আচ্ছা, সেই স্প্রিং এটার মধ্যে। লোহা হলে এটা কাটতে পারতেন না আপনি, লোহার পাওয়া যায় কম দামে পাওয়া যায়। আচ্ছা, ওই জায়গাটা চিন্তা করে আমরা ভাবলাম যে না, লোহার তো কম দামে পাওয়া যায়, এগুলা কিনে মানুষ দেখা যাচ্ছে প্রতারিত হয়। দেখা যাচ্ছে ওই 10টা গরুর জন্য কাটতে পারে না, তখন দেখা যাচ্ছে গোটা খড় দেয়, গরু তো গোটা খড় নষ্ট করে। তো আমরা চিন্তা করলাম না, আমরা সারা জীবন যাবে, লাইফ টাইম, মানে একবার কিনলে সারা জীবন। এর সমস্যা কি হয়? কিছুই কোনো সমস্যা নাই, খালি ধার দিতে হবে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে 1-1.5 আটি কাটছে ঘাস খড় কাটছে, 7 দিন 10 দিন পর বা 2 মাস পরে সে যে যেরকম কাটবে। ওই যে বালু আছে না, বালু দিয়ে একটা তক্তার মধ্যে, অথবা যে ধার জোর দেওয়ার জন্য একটা পাথর পাওয়া যায় না, ওটা দিয়ে একটু ধার দিয়ে দিলে আবার সে আগের মতো একদম হুবহু কাটতেছে। এটা কোনো নষ্ট আর কিছুই নাই এর। মানে ছাগলের জন্য চলবে, গরুর জন্য চলবে, যে কোনো কিছু। ছাগলের জন্য কাটলে তার হাতের ছাগলের জন্য কাটতেছে, দেখেন মোটা মোটা ঘাস ছাগলের জন্য ছোট ছোট করে কাটতেছে, দেখেন একেবারে ছোট ছোট করে কাটতেছে, দেখেন ছাগলের জন্য। এগুলো বাজেট কেমন এগুলো মেশিনগুলো? এগুলা আপনার আমরা বেচি হচ্ছে 1500 টাকা করে, হ্যাঁ একদম কাটশো 1500 টাকা করে এগুলা পার পিস। আর সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি 200 টাকা চার্জ নেয়, 1700 টাকা করে আমাদের টোটাল একদম খরচ আসে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আপনার লোহার একটা পাওয়া যায় 500 টাকা 700 টাকা দামের। আচ্ছা, ওগুলা ভাই, এগুলা নিয়ে শুধু লস, জীবনটাই শেষ। ওই কাটতে পারবে না, হাত ব্যথা, গা ব্যথা, শরীর ব্যথা, আর মনে করেন যে কয়দিন পরে চলবে না, অবস্থা খারাপ। এগুলো আবার কম দামের পাওয়া যায় একটা। ওই জায়গাটায় আমরা মনে করেন আমাদের তো ওই যে আমাদের তো স্প্রিং এর ব্লেড কিনে নিয়ে আসা লাগে বড় মেশিনের জন্য, ওই একবার পূজারি ব্লেড, ওই ব্লেড দিয়ে আমরা এই মেশিনটা বানাই ফেলি। আচ্ছা, আমরা কিন্তু ভাই তোমার ও মেশিন দেখে আসলাম, এই মেশিন কিন্তু আগে দেখছি। এটা আমাদের কারখানাতে তৈরি হচ্ছে সবসময় র্যান্ডম। ওই হেড একটা সিস্টেম, এটা কি বলে? এটা বলে হচ্ছে ওপেন কভার মেশিন। আচ্ছা, আর এটা কভার আলা মেশিন। আচ্ছা, এই যে 4 ধরনের মেশিন কি তোমার কাছে আছে? হ্যাঁ, 4 ধরনের আছে। আর একটা আসতেছে, সেটা যদি আসে নাই, অটো আসতেছে পরে। এখন ওইটা এইটা আর এটার মধ্যে, এই 4টার মধ্যে পার্থক্যটা একটু বলো। এই দুইটা মানে এইটা আর যেটা দেখে আসলে, হ্যাঁ, এই দুইটা মানে ওই যে এখানে আছে, ওই মালে যে এখানে আছে, এই যে আচ্ছা এইটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই দুইটা হচ্ছে ছোট খামারিদের জন্য, মানে ছোট খামারি, অল্প পুঁজি অল্প বিনিয়োগ। হ্যাঁ, আচ্ছা, এটা ছোট খামারিদের জন্য এই দুইটা। আচ্ছা, এইটা হচ্ছে 1500 টাকার মধ্যে সে পাবে, ওটা হচ্ছে 3000 টাকার মধ্যে পাবে। যদিও এটা 3000 টাকা দাম না থেকে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আসলে এই খামারিদের সুবিধার্থে এই দামটা করে রাখছি যেন মানুষ নিতে পারে। সহজ কথা, এটা বিদ্যুৎ ছাড়া মানুষের ম্যানুয়াল চলতে হবে। আর এবার গেল বিদ্যুৎ। এখন বিদ্যুৎ আসার পরেও কিন্তু এই মেশিনগুলোর ভিতরে অনেক ভ্যারাইটিস হয় ভাই। আচ্ছা আচ্ছা, যুব এগ্রো কোনো সময় ভংচং মেশিন বিক্রি করে না। আচ্ছা, এটা হলো প্রথম কথা।
কারণ 15,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকায় মেশিন পাওয়া যায়, 13 থেকে 15,000 টাকার মধ্যে মেশিন পাওয়া যায়। এই ধরনের মেশিন সেম দেখতে, ছোট সাইজের চাকা, যাই হচ্ছে পুলি নষ্ট হয়ে যায়, শ্যাপ নষ্ট হয়ে, মানে আপনি ঘাস কাটার থেকে বিড়ম্বনা বেশি, এরকম ভিডিও অনলাইনে অ্যাভেলেবেল, আপনারা দেখবেন অনেক খামারের কাছে গেলে। তো এই একই জিনিস কম দামে পাওয়া যায়, কিন্তু ভাই আমরা কম দামের মাল বেচি না। আমাদের মাল চাটতে হলে 3টা লোক লাগবে, হ্যাঁ 2টা লোকে চাটতে পারবে না, এত ওয়েট, ঠিক আছে, এত হেভি করে বানানো। এই জিনিসগুলা আমরা বিক্রি করি দেখা যাচ্ছে 26,000 টাকায়, 27,000 টাকায়, এরকম দামে বিক্রি করি। মোটর শহর, মোটর বাদে বিক্রি করি 13,500, 14,000 টাকা করে দাম করি। এখন আমাদের কাছে অনেকে বলে ভাই আপনাদের দাম বেশি কেন মেশিনের? যে দাম বেশি কেন বলে কম দামে যায় মোটর কিনে 14,000 টাকায়, মোটর সহ কিনে 15 টাকায়, সে পরে 3 মাস পরে বা 2 মাস পরে ঘুরে এসে আবার আমাদের কাছে মেশিন কিনে নিয়ে যায়। আচ্ছা, এটা সিস্টেম কভার, এটা কাভার, সেম জিনিস, শুধু কাভার দাও, কভার দেওয়া সেম জিনিস, কাভার দাও যেন হাতে সেফটির জন্য। অনেকে সেফটি, বাসায় ছোট বাচ্চা থাকে, চালায় থ্রেশার মেশিন চালায়, এই চালে দেখা যাচ্ছে কেউ যদি হাতটা দেয় ছোট বাচ্চা, তো সে তখন ওই কভার আলা নেয়। এবং কভার আলার মধ্যে আরো একটা আছে আমাদের 4 ব্লেড, একদম ভুসি হবে। ও যেটা ভুসি ব্যবসা করে, ভুসি ব্যবসা করে, হ্যাঁ। আচ্ছা, এইটা কত গরু, এটা কত গরু, এটা কত গরু, এটা কত গরু? এইটা দেখা যাচ্ছে 10টা গরু আরামসে চালাতে পারবে। আচ্ছা, এক হাতে 10টা গরু আরামসে চালাতে পারবে। আচ্ছা, এইটা দেখা যাচ্ছে তার ডাবল বা একটু বেশি। আচ্ছা, আর ওইটা এগুলা দেখা যাচ্ছে 100, 200, 300 গরু যা আছে, কোনো বড় খামারের জন্য কোনো সমস্যা নেই, ওটাও তাই সেম, ওগুলা কোনো বিষয় না। বড় খামার। আর যেটা ছোট ছোট ঘাস কাটে, ছোট ঘাস কাটাটা একটু সমস্যা, কারণ ওটা হচ্ছে আপনার ছোট ভুসি কাটে না, এটাতে অত বেশি প্রোডাকশন হয় না। এখানে দেখা যাচ্ছে আপনি 100 ছাগল 200 ছাগল পালবেন, তখন আপনি ওইটা করতে পারবেন। পার্সি কোথায় ঠিকানাটা বলে দাও। আমাদের এটা হচ্ছে রাজশাহী বানেশ্বর বাজার, যুব এগ্রো, বানেশ্বর ট্রাফিক থেকে একটু সাইডে লোটো শোরুম, এবং লোটো শোরুমের পাশে হচ্ছে যুব এগ্রো পিছনে। এখানে আমাদের কারখানা, এখানে আমাদের মেশিন উৎপাদন হয়, এখানে সবকিছু এখান থেকে ডেলিভারি হয় সারা বাংলাদেশে। আমরা কুরিয়ারে হোম ডেলিভারি কিংবা কুরিয়ারে ডেলিভারি সবকিছু দিতে পারি, এবং ক্যাশ অন ডেলিভারি পসিবল আমাদের। পরিশেষে কথা হলো, দেখেন আমি এখানে আসছি ইনশাল্লাহ, যদি ও কখনো কোনো সমস্যা করে আমাকে বলবেন। আর কারণ হলো আমি যখন আমরা ভিডিও করি, আমরা সবার ভিডিও কিন্তু করি না, এটা মাথায় রাখেন। আপনার যদি কোনো সমস্যা করে, আমারও নাম্বার আছে, আমাকে নক দেন, সে ব্যবস্থা আমি নেব। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।